মহাদেবের বাহন হলেন নন্দী। কিন্তু জানেন কি কিভাবে নন্দী মহাদেবের বাহন হলেন? শিবপুরাণ মতে শিলাদ মুনি পুত্র কামনায় মহাদেবের কঠিন তপস্যা করতে থাকেন। তখন ভগবান শিব তার তপস্যায় তুষ্ট হয়ে শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞ করার জন্য ক্ষেতে হল কষণ করার সময় ক্ষেত থেকে তখন এক শিশুর আবির্ভাব হয়। শিশুটি চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন এবং মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাকে আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা ঋষির রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করে ফেরার সময় শিলাদ ঋষিকে সুখী ও দীর্ঘ জীবনের আশীর্বাদ করেন, কিন্তু নন্দীকে তারা কোনো আশীর্বাদ দিলেন না। তখন শিলাদ ঋষি নন্দীকে আশীর্বাদ না করার কারণ জানতে চাইলেন। ঋষিদ্বয় বলেন নন্দীর স্বল্পায়ু। তখন নন্দী ভুবন নদীর তীরে শিবের ঘোর তপস্যা করে। মহাদেবের পরে তিনি শিবের প্রিয় অনুচর ও বাহন হন এবং তাকে চিরঞ্জীবী করে দেন। মহাদেব নিজের মরুদ কন্যা সুয়সার সাথে নন্দীর বিবাহ